ধোয়া ওঠা গরম ভাতের সাথে জিভে জল আনা হাঁস কিংবা গরুর মাংস। মাটির উপর বিছানো পাটিতে বসেই সারিবদ্ধ হয়ে তৃপ্তিসহ খাচ্ছেন শত শত মানুষ। বিশেষ মশলা দিয়ে মাটির চুলায় রান্না হওয়া এই খাবারের স্বাদ যেন অতুলনীয়। গ্রামীণ পরিবেশে রান্না করা এই দোকানের খাবার একবার খেলেই নাকি বারবার খেতে ইচ্ছে করে। তাই তো জিভে জল আনা এই লাল লাল মাংস দেখলেই খেতে বসেন সবাই। বড় ভেজাল না, এই যে একটা আমোদে যে মাটিতে বসে খাচ্ছি, এটাই ভালো। এই হোটেলের প্রধান আকর্ষণ হচ্ছে দেশি পাতিহাঁস ও গরুর মাংসের ভুনা। এছাড়া পোল্ট্রি, মুরগি, পেরিসের মাংস, বিভিন্ন মাছ, হরেক রকম ভর্তাও পাওয়া যায় এখানে। রান্নার বিশেষ কৌশলের কারণে এই হোটেলের খাবারের কদর ছড়িয়েছে পুরো এলাকায়। গরুর মাংস, হাঁসের মাংস, বড় মুরগি, আপনার দেশি মাছ, বিভিন্ন রকমের প্রায় 10-12 রকমের আইটেম। সম্পূর্ণ আমার মশলাগুলো হচ্ছে আপনার বাড়ির তৈরি। আমি নিজেই মানে মিলে ভাঙা এলি পরিষ্কার করে ভালো করে। আর আমার দোকানে খেয়ে মানুষ তৃপ্তি পায় এবং আমার প্রশংসা করছে। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার গোলাবাড়ি গ্রামের এক অদম্য পরিশ্রমী যুবক মোহাম্মদ রিপন আহমেদের ভাতের হোটেলে দেখা মেলে এমন চিরচেনা গ্রামীণ দৃশ্যের। স্থানীয় এক গরুর হাটে ভাত মাংস বিক্রি করেই যিনি আয় করছেন লাখ লাখ টাকা। হ্যাঁ, আমি এই ব্যবসা করে আপনার 3 বিঘা জমি কিনেছি আর একটা মোটরসাইকেল আর বাড়ি করেছি। প্রতি হাটে 50 কেজি গরুর মাংস এবং 40টি হাঁস রান্না করা লাগে রিপনকে, এবং এক একটি হাটবারে তার বেচা বিক্রি হয় প্রায় 80 থেকে 90 হাজার টাকা। বর্তমানে এই হোটেলে 8 থেকে 10 জন স্থানীয় শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বর্তমান সময়ে মানুষ এখন ধরেন যে আধুনিক মানে হোটেল খুঁজাখুঁজি করে বা করে, কিন্তু সেই স্বাদটা আমি আমার এই যে মাটিতে বসে, সোপে বসে বা পাটিতে বসে মানুষ খায়, অনেক তৃপ্তি পায় খায়া। এবং আমি বাড়ির স্বাদটা আমি দেওয়ার চেষ্টা করি। বাড়িতে মানুষ যেভাবে মশলা তৈরি করে রান্না করে খায়, সেটাই আমি চেষ্টা করি এবং মানুষ আমার প্রশংসা করে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। গরুরহাটে আসা ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারাই মূলত লাইন দিয়ে অপেক্ষা করেন রিপনের হাতের রান্না খাওয়ার জন্য। স্বল্প দামে মানসম্মত ও টাটকা খাবার পরিবেশন করায় বর্তমানে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন তার দোকানে। আমরা অনেক দামি হোটেলে আর কি খাওয়া দাওয়া করছি এবং রিপন ভাইয়ের হোটেলে পার্টিতে বসে আর কি খাওয়া দাওয়া তৃপ্তি সহকারে, দাম কম রাখে ভাই, এবং সব মিলিয়ে আর কি মজাদার খাবারের সুন্দর। টাঙ্গাইল থেকে আসছি, পার্টিতে বসে খাইতে অনেক মজা লাগে আর কি। রিপন ভাইয়ের দোকানে অনেকদিন ধরে আমরা খাওয়া দাওয়া করি। কাজ ছোট হোক বা বড়, সততা আর নিষ্ঠা থাকলে নিজের ভাগ্য বদলানো সম্ভব, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত রিপন আহমেদ। একই সাথে গ্রামীণ জনপদে স্বল্প মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করে রিপনের হোটেলটি জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে।